আল্লাহ মুর্শিদ আমার কলমের দাতি তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলমের দাতি তার মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রূপে হইলে ফানা জিকিরে হইবি দেওয়ানা মুর্শিদ রূপে হইলে ফানা জিকিরে হইবা দেওয়ানা তাহবে না গুনা বেশামা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই জন্য নবী কোরআনুল আপামাজিরা এই জন্য নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন উম্মতে মুহাম্মাদিরা যদি পারো আমি আল্লাহকে বেশি বেশি করে রাখো, বেশি বেশি স্মরণ করো। বেশি বেশি স্মরণ করলে কি হবে আল্লাহ জানায় দিলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ কয় বান্দা তোমরা যখন আমারে স্মরণ করো আল্লাহ কয় আমি তোমাদেরকে স্মরণ করি। আযকুরুনি বান্দা তোমরা যখন আমি আল্লাহরে ডাকো আযকুরকুম আমি আল্লাহ তখন ফেরেশতারে লইয়া তোমরারে ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা যখন আমি আল্লাহরে ডাকো আমি আল্লাহ তখন আমি আমার ফেরেশতাদের লইয়া তোমাদেরকে ডাকি। ও বান্দা শুনিয়া নাও ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি যে নেয়ামত দিয়েছি নেয়ামতের প্রশংসা কইরো, নাফরমানি কইরো না, নাফরমানি করলে কিন্তু জীবন যাবে বিফলে। ও বান্দা শুনিয়া নাও। এরপর আল্লাহ তাআলা এক জায়গায় জানিয়ে দিলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তোমরা যখন আমি আল্লাহরে ডাকো, তুমি পাহাড়ে থাকো, তুমি সাগরে থাকো, তুমি জমিনে থাকো, কিংবা নৌকায় থাকো, তুমি কিংবা বাবাজিরা আমার উড়োজাহাজে হেলিকপ্টারে যে কোনো জায়গায় তাই আমি আল্লাহরে ডাকো বান্দা আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দে। উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যখন আমি আল্লাহরে ডাকবা আমি আল্লাহ তোমার বান্দাকে ডাকবানি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় জানিয়ে দিলেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দারে তুমি আছো যেখানে, তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। চিন্তা করো না, টেনশন করো না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন তুমি যা কিছু তাকায় তাকায় দেখতেছো, পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, যেই দিকে তাকাও না কেন বান্দা সব দিক হইল আমি আল্লাহর জমি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। মাওলা তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। কন্যা তোমার মতো দয়ার সাগর আমি তো কেহ নাই। আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। কন্যা আমি বান্দা দয়ার ভিক্ষা। ও বাবাজিরা আমার এই জন্য আল্লাহ কয় যা যদি দেখো না কেন বান্দা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা আসমান এবং জমিন যাতে সব আমি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। বান্দা কোন দিকে যাবা তুমি এদিকে যাবা, সেদিকে যায় দেখবা আলো আছে। উত্তর দিকে যাবা আলো আছে, দক্ষিণে দেখবা আমি আল্লাহর আলো আছে। পূর্ব দিকে যাইবা দেখবা আমি আল্লাহর আলো আছে। ও বান্দা আমি আল্লাহ নয়, হাকিকতে নূরে মুহাম্মদী দ্বারা আমি আল্লাহ তারা পৃথিবী নূরের কারণে উজালা বানাইছি। এই জন্য আল্লাহ স্পষ্ট আয়াতে কারিমাতে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সামাই মানে আসমান, আরদ মানে জমিন। আল্লাহ তাআলা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন যা আছে সব নূরে ভরপুর। সুবহানাল্লাহ বলেন না কেন না? দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সরকারে
রাসূলের আদি তিনার মাধ্যমে তো আমার আল্লাহ তামাম জগৎ সংসার মোতালা বানাইছে। এই জন্য বাবাজিরা আমার আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে তামাম জাহান পয়দা। এই জন্য আল্লাহ বড় হাকিকত, আল্লাহরে কেউ জানাইতে পারে না। আল্লাহ বেরোবান, আল্লাহ এই জন্য বলে দিয়েছে কোরআনের ভিতরে, দেখো বারা বোঝা না। আল্লাহ কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ কয় আসমান এবং জমিনের ভিতরে যা আছে সবই নূর দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার মাটিতেও নূর মিশ্রিত হয়েছে। মাটি বাবাজিরা আমার সৃষ্টি হয়েছে নূরের কারণে, পানি সৃষ্টি হয়েছে নূরের কারণে, বাতাস সৃষ্টি হয়েছে নূরের কারণে। আমার বাবাজিরা সূর্য আলো দেয় আমার নবীর নূরের কারণে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি একটা আয়াতের ব্যাখ্যা করলে বাবাজিরা আমার সময় কুলাবে না। এই জন্য আল্লাহ কয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আসমান এবং জমিনে যা কিছু বিরাজমান আছে, যা কিছু আছে নভমণ্ডল এবং ভূমণ্ডল সব হইল আল্লাহর। এই জন্য কয় বান্দা কোন দিকে যাইবা, যেদিকে যাইবা সেদিকে আমি আল্লাহ আছি, সেদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান বান্দা। এজন্য কুরআনুল মাজিদে ফুরকানুল হামিদের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, হে ইমানদাররা যারা জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, আগের আয়াত। এরপর আল্লাহ কয় ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এরপরে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা জিকির করবা শুনিয়া নাও, তারা ইমানদার হইতে হইব। ইমানদার হওয়া লাগবে। ইমানদার ব্যক্তি যারা, তারা জিকির করবে। জিকির যারা করবে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে ধৈর্যের কথা কইছে, পরে নামাজের কথা কইছে। জিকির বাবাজিরা আর মুসলমান বান্দা, নামাজকেও বলা হয়েছে জিকির, সালাতুল জিকিরি। নামাজেও হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় জিকির বলা হয়েছে। এই জন্য আল্লাহ কয় জিকির যখন করবা ধৈর্য দিয়া বলবা। ধৈর্য যদি না হয় জিকির হবে না, কারণ ধৈর্যের মাধ্যম দিয়া জিকির করতে হবে, সময় দেওয়া লাগবে, শারীরিক একটু দুর্বল হবে। জিকির যারা করে বাবাজিরা আবার তারা এই কলবের দ্বারা জিকির করে। শারীরিক ভাবে জিকির করলে জিকির দেহের মধ্যে, তাকে কলবের দ্বারা হয় না। আর দেহের জিকির দ্বারা বাবাজিরা আমার আল্লাহর যেমন পাওয়া যায় না, কলবের নামের জিকির দ্বারা যখন আঘাত দিবে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত, এই জমিন থেকে আসমান পর্যন্ত বলি আল্লাহরা দেখতে পারে। অন্তর্যুক্ত কেমনে বলে বাবাজিরা আমার কাশ্ম, যাতে বলা হয় ওয়াজানা জিনিস ওলি আল্লাহরা জানতে পারে। ওয়াজানা জিনিস কেমনে জানে? কাশফের হালতে তারা জানে, থেকে বলা হয় তরিকার ভাষায় কাশফ। কাশফ জারি ওলি আল্লাহ যারা, আপনি বাড়ি থেকে কি দিয়ে খাইছেন, ফিরের সামনে গেলেন বাবাজিরা আমার মুরিদের সব হয়ে যায়। এটা কাশফ জারি ওলি আল্লাহ যারা, তারা একমাত্র বলতে পারে, সাধারণ কোনো মানুষ না। আবার অনেকে কইতারে কেউ কালী সাধন করলে, জিন সাধন করলে, কালী সাধন যেখানে সে, জিন সাধন যেখানে সে, এখানে কাশফ জারি ওলি আল্লাহর খেলা সবে মাত্র শুরু হয়। তবে কাশফ জারি ওলি আল্লাহ বাবাজিরা আমার পাওয়া বড় মুশকিল। কালী সাধনের পীর অনেক আছে, জিন সাধনের পীর অনেকে আছে। কি দিয়ে খাইছেন, কি করছেন, সব একটু বইয়া দিব হাতের মধ্যে দইরা। বাবাজিরা আমার বলবে বসো, মাথায় হাত দিয়া সব বইয়া দিবে। আর কাশফ জারি ওলি আল্লাহ যারা দূর থেকেই কইব, পীরে ওযু করছ, ওযু তো হইছে না। সুবহানাল্লাহ বলবেন না? আর কি বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য কালী সাধন আর জিন সাধন বাবাজিরা আমার দেব সাধন, যে সাধন বলেন না কেন, অনেক সাধনের মাধ্যম দিয়া তুমি চালাইতেছে। যার যারা ব্যবসা বুঝি সাধন করছে, বুঝি তারা বড় করার জন্য অনেকে চালাইতেছে। অনেকে আবার কই কিরে আমার মুশা আমার জানলো কেমনে, জানলেই তো হবে না। বাবাজিরা দেখতেই বুঝি পীরের কাছে শরীয়তের পুরাপুরি বাবাজিরা আমার পুঙ্খানু ভাবে আছে। তিনি কোনদিন জিনের দ্বারা, কালী সাধনের দ্বারা এটা করবে না। শরীয়তের পর খেলাফ যেখানে আছে সেখানে কালী সাধন দিয়ে এটা করা হয়। অনেক সময় উলঙ্গ হয়ে সাধন করে, কাঠের এক কোনায় বেঁচে একটা নিরিবিলিতে সাধন করতে হয়। এই
এটা যখন করে মুরিদ যদি আমেরিকাতে হয় মুরিদের কবর বাংলাদেশ থেকে কয়া দেয়, নাউজুবিল্লাহ বলবেন না। আর কাজপজারি ওলি আল্লাহ তিনি বলবে তুই ফাঁসক নামাজ পড়বে, ওজিফাগুলি নিয়ম মতো আদায় করবে, কসরা পায়খানা করে দিলা কোনো ব্যবহার করবে, ওজিফাগুলি নিয়ম মতো আদায় করবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, অর্থাৎ তরিকতের সবকগুলি নিয়ম মতো আদায় করবে। সবকের নামে কবর নাই, আমলের নামে কবর নাই বাবাদের আমার, মুরাকাবার কবর নাই, মুশাহাদার কবর নাই, মুজাহাদার কবর নাই। ওই বাবা সব কইছে হক্কানি ওলি আল্লাহ ছাড়া কিছু না, ওই আল্লাহর সব হয় না বাবাদেরা। জ্যোতিষ যারা গণক যারা তারাও কইবার পারে। ও মুসলমান ইমানদার, এই জন্য কাশমজারি ওলি আল্লাহ যারা তারা চেহারার দিকে তাকাইলেই ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর গুলো বলবেন না সুবহানাল্লাহ। কাশমজারি ওলি আল্লাহ যারা এর দিকে তাকাইলেই ভূমিকম্পের মতো ভিতরে বাবাজিরা আমার টপ 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 করে একটা বাবাজিরা আমার শুরু হয়ে যাবে। কেন আমার আল্লাহ জানায় দিলেন ওলি আল্লাহ যারা আল্লাহর মাহবুব বান্দা যারা এর দিকে যখন কোন গুনাহগার বান্দা তাকাইব ভিতরে তাদের ভূমিকম্পের মতো টপ টপ আওয়াজ হবে। সত্য কথাগুলি তারা বলে দিবে বাগান, সত্য কথাগুলি বলবে এইগুলি করছি এইগুলি করি নাই, কম্পিউটারের মতো হিসাব মিলায়া করে দিব বাবাজিরা আমার। এই জন্য কাশ্মীর হালতে তারা দেখে যারা জিকির করে সাধনার মাধ্যমে জিকির যারা করে নিরিবিলিতে বৈশা সকাল এবং সন্ধ্যায়, এই জন্য 3 মাসে এক যারা শুধু খালি সাদা কাপড় গায়ে দিয়া ধরে না, 3 মাসে এক যারা আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ টাইমটা তারা মুরাকাবার হালতে কান খাই বৈশা তারা কাটায়া দেয়। জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। 3 মাসে এক যারা ফজরের নামাজের পরে তাসবিহ পরে তাহলিল পরে জিকির আজকার করে ইয়াশার নামাজ পড়া এরপরে তারা বাবাজিরা আমার দোয়ার মাধ্যমে হাত থেকে বিদায় নেয়। এই জন্য কয় বুকরাতা ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে আমি আপনারা ডাকবা। আজকের খুতবার আলোচনা বিষয় বাবাজিরা আমার বাড়ায় বলে নাই, বেশি করতে নিলে বিধি কয় কলা ছিল জিকিরুল্লাহ হাত্তা ইয়াকুনুল মাসদুরা ওয়াল মুরাওয়াম। বেশি জিকিরতে হইল এই জিকির যাতে মানুষে দেখলে কয় ফাঁক লাগে শুরু করছে, পাগল হয়ে গেছে। জিকিরের একটা হাল আছে বাবাজিরা আমার, জিকিরের একটা হাল তৈরি হয় জিকির যখন করা হয়, কলবে যখন জিকির জারি হয় তখন একটা হাল আসে, এমন একটা হাল আসে ওই লোকটা দুনিয়ার কোনো কিছুর দিকে আর তাকায় না, শুধু খালি আল্লাহর নামে বিকুল হয়ে যায়, আল্লাহকেই জপতে থাকে, আল্লাহকেই জপতে থাকে। ব্রেক ছিঁড়ে গেলে যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহর প্রেমিক যখন জিকির করে এটা তখন আর কোনো ব্রেক থাকে না, আল্লাহর আরশে আজিমে যায় তার ব্রেক বাবাজিরা আমার সব হয়। সুবহানাল্লাহ বলেন না। কারণ কি জানেননি পাওয়া যায়। আমার এমন অবস্থায় মুরিদদেরকে আমি শিখাইয়া দিয়েছিলাম, আমি পবিত্রতা অর্জনকারী। মুরিদেরা সবাই কইল কইলেন কি করে জানোস না, আমার প্রত্যেকটা পশমে পশমে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরাজ করছে। সুলতানুল আসকার যখন জারি হয়ে গেছে, আমি তো আল্লাহরে কোথাও দেখি না, আমি নিজের মধ্যে দেখি আল্লাহ আল্লাহ। আরো করে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজিরা দেখুন আমার কেমনে বুঝাইতাম মুসলমান ইমানদার। ছোট্ট একটা মেমোরি কার্ডের ভিতরে বহু কিছু রাখা যায়। 4GB আছে, 1GB আছে, 512 আছে প্রথম, পরে হয়েছে 1GB, পরে হয়েছে 2GB, 4GB, এরপরে হয়েছে কি 32GB না 16GB, 60GB। এখন একটা এই হাত কি একটা আছে, এর মধ্যে দুনিয়ার সব কিছু ঢুকানো। এরপরে পুরায় না আল্লাহ কয় বান্দা কলব নামে যেতে অ্যাপস দিলাম, সফটওয়্যার দিলাম, আমার পৃথিবী এরকম কোটি কোটি পৃথিবী তোমার কলবের মধ্যে ঢুকবে, এরপরে তোমার কলবটা বইরা শেষ করতে পারবা না। এজন্য নবী কয় আশ-শাইতানু দাসিমু কলবি ইবনে বানি আদম, বনি আদমের কলবের মধ্যে মাঝে মাঝে দেয় শয়তান ঢুকা দেয়। ফিরে লাগি মিথ্যা কাজ না করে, এই রাখল রসনাগের উপরে উঠতে দা যায়, এই করস না করে হেডে করস না করে, এই নবীর ইজ্জত মানে শয়তান ঢুকা ঢুকি করে। এরপরে শয়তানের পুরো চলাই চলে, কারণ জিকির নাই। নবী কয় যার কলবে জিকির নাই এক কয় কি একটু সময় কবরে উঠতে গেলে লাগায় দেয়। এই জন্য নবী কয় লাগাইস না, আমার আল্লাহর জিকির করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করো, আল্লাহরে ডাকো, দেখবা শয়তান কলবে বসবাস করবে না। আর যখন এটা মনে থাকতো না, তুমি যাই লাগাইবা বড় একটা ফেস লাগানোর কারণে শেষ হইব সোনার বেশ। কথা কোন ঠিক না? এই জন্য বাবাজিরা আমার জিকিরের মধ্যে আমরা গাফিল হয়ে গেছি, জিকির আমাদের ভালো লাগে না। কেন না বাবাজিরা আমরা আল্লাহকে জানিয়ে দিলেন বান্দা ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আরে জিকির করে যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো। জিকির করে যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো। আগুনেও পুড়ে না, জলেতেও ডুবে না, আগুনেও পুড়ে না, জলেতেও ডুবে না, মাটিও সয় না তার গো। আল্লাহ জপে যারা জিকির করে তারা কোন, আল্লাহ জপে যারা জিকির করে তারা মরিয়াও মরে না গো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ জানে দিনের আজকে খুববার বিষয় বাবাদের আমার বাহিরে আলোচনা করছি না। নবীজি বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো তোমরা আমি আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ, শেষ ফিনিশিং বাবাদের আমার শুরু করলাম এই আয়াত দিয়া, শেষ করলাম এই আয়াত দিয়া। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহরে ডাকবা, বেশি বেশি করে ডাকবা। কোন সময় ডাকবা? সকাল এবং সন্ধ্যায়। এই জন্য তো কয় রুকু ছাড়া সিজদা ছাড়া নামাজ হইল। এই রুকু সিজদা ছাড়া নামাজের নাম হইল মাশরিক মাগরিবের নামাজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। রুকু ছাড়া নামাজ পড়িল, সিজদা ছাড়া নামাজ পড়িল, এটা বলা হয়েছে মাশরিক মাগরিবের সালাতের কথা। বাবাজিরা আমার তরিকতের কথা, তরিকত পন্থী যারা তারা বুঝবে, অন্যরা বুঝবে না। বাবাজিরা আমার আসরের পরে মাগরিবের আগে এই নামাজ আদায় করতে হয়, সালাত আদায় করতে হয়। এটা কি শুনছেন বাবাজিরা? জানিনা শুনছেন কিনা। অনেকে মুশরিক মাগরিবের সালাত, মুশরিক এবং মাগরিবের নামাজ, অনেকে আবার কয় মাশরিক মাগরিবের নামাজ। একজন এখন আবার কয় মাগরিবের আগে একটা নামাজ আছে, খানজাবালার নামাজ তরিকতের ভাষায় কয়। অনেকে অনেক ভাষায় কয় এইটার নাম হলো মাশরিক এবং মাগরিবের সালাত। রুকু লাগে না, সিজদা লাগে না। এইটা বাবাজিরা আমার পীরের আদেশে মুর্শিদের সন্ধানে গেলে তারা আপন মুর্শিদটাকে তালিম দিয়া সবকটা সিস্টেম শিখাইয়া দিব। সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। আরো করে কি বলবেন আল্লাহু আকবার, আরো করে বলি না ইয়া রাসূলুল্লাহ। মারিফাতের নামাজ, তরিকতের নামাজ, হাকিকতের নামাজ, মাশরিক মাগরিবের নামাজ, দিল কাবার নামাজ, পাক ফান্ডাতনের নামাজ সবগুলি আছে। কুরআনে শরীয়তে নাই, তরিকতে। কুরআনে কোরআনের ভিতরে কোরআনে ইশারা দিয়েছে, হাদিস মুবারকে ভাঙা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন একটা উদাহরণ কোরআন শরীফ থেকে বলছি, আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হুজুর করবেন নামাজের কথা এখানে কইছে। এই মানুষগুলি হলো সফল কাম যারা মুমিন বান্দা। নবী গো কেউ যদি জিগায় মুমিন কারা, আপনি কয়ে দিবেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ভয়ের সাথে খুশু এবং খুজু, এই অন্তরের মধ্যে ভয় নিয়ে যারা নামাজে দাঁড়াইব এরা হইল সফল কাম মানুষ। এখন খুশু এবং খুজু কি? এই সূরাটার নাম হইল সূরাতুল মুমিনিন। মুমিন বান্দার নামাজ হইল হুজুরি করলে নামাজ।
এই জন্য আল্লাহ সূরা নাযিল করছে সূরাতুল মুমিনিন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজি হাদিস মোবারকে বাইরে দিয়েছে, কয় কোরআনের বলছে ভয়ের সাথে নামাজ পড়ো, খুশু এবং খুজুর সহিত নামাজ পড়ো। নামাজে একমাত্র আল্লাহর হাজির নাজির জানলো, দুনিয়ার কেউরে ভয় না করে আল্লাহরে ভয় করে নামাজে দাঁড়ায়। নবীজি কয় না, আমার উম্মতরা এটা বুঝতো না, ইশারা দেওয়া হয়েছে। নবীজি কয় লা সালাতা ইল্লা বিহুজুরি কলবি, শুনিয়া নাও, এটা হলো হুজুরি কলবের নামাজ। হুজুরি কলব ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, নিজে নিজে শিক্ষা গ্রহণ করা যাবে না, যাইতে হইব কোরআনের ভাষায় ওয়াকানু মা'আস সাদিকিন। যারা পীর মাশায়েখ বুজুর্গানে দিন ওলি আল্লাহ, তাদের কাছে গেলে তুমি পাইবা হুজুরি কলবের নামাজ। মক্তবে পাইবা না, মক্তবে পড়বা আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, তিনটার গানে গেলে পড়বা বাবা দিরা আমার এ বি সি ডি। এরপরে যদি স্কুলে যাও পড়বা 1 2 3 4 5 6। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নাম হইল তরিকতের দরবার। তুমি যখন অতল সাগরে যায় ডুব দিবা, মারে ভতের সাগরে ওলি আল্লাহর কদমে যখন যাইবা, দিল কাবার নামাজ, আত্মশুদ্ধির নামাজ, বাবা দিরা আমার মারে ভতের নামাজ, এইগুলি হুজুরি করবেন নামাজ। আপন মুর্শিদে যাই না যাই না ইশারা দিয়ে দেখায় দিব, এই বা নাই দেয় বা ওই জায়গায় না ওই জায়গায়, তুমি অটোমেটিকলি খাস ভক্ত হইলে তুমি পাইবা, নচেত পাইবা না। সুবহানাল্লাহ। আর বলে কোন আল্লাহু আকবার। আরে আছে ও মোল্লা জান মুর্শিদি ছন্দের দরবারে, আছে ও মোল্লা জান তরিকতের দরবারে, যত পারো করে দে কইরা এক মনে, খন্না যত পারো করে দে করা এক মনে। আছে ও মোল্লা জান তরিকতের দরবারে, আছে ও মোল্লা জান মুর্শিদ মাওলার দরবারে, যত পারো করে দে করা এক মনে। সবাই যত পারো করে দে করা এক মনে। মুর্শিদ যদি তাকে রাজি, তুমি হয়ো কাদের খাজি। মুর্শিদ যদি তাকে রাজি, তুমি হয়ো কাদের খাজি। আরে কথারে তোর বলবি একটা কানে কানে, হায় হায় কথারে তোর বলবি একটা কানে কানে, যত পারো করে দে করো এক মনে। কন্যা যত পারো করে দে করো এক মনে। আছে ও মোল্লা জান মুর্শিদ মাওলার দরবারে, আছে ও মোল্লা জান মুর্শিদ মাওলার দরবারে, যত পারো করে দে করো এক মনে। কন্যা যত পারো করে দে করো